অষ্টম শ্রেণী গণিত প্রভা কোষে দেখি 17.1-এর আমরা 5 অবধি সমাধান করেছিলাম। আজকে 6 থেকে করব। দেখো 6 থেকে বলেছে যে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করতে পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। তাহলে প্রথমে আমরা কি লিখব? গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা, লোক সংখ্যা আর ঢালাইয়ের পরিমাণ। কি প্রথমে ঢালাইয়ের পরিমাণ লিখতে পারি, ঢালাই এর পরিমাণ আর লোক সংখ্যা, যেহেতু লোক সংখ্যা বের করতে বলেছে, ঢালাইয়ের পরিমাণ কত? দেখো 10 টন 35 জন, আর 14 টনে কত? তাহলে সম্পর্কটি আমরা কি লিখব? সম্পর্কটি লিখব যে ঢালাইয়ের পরিমাণ বাড়লে বা কমলে অথবা লোক সংখ্যার পরিমাণ বাড়লে বা কমলে লোক সংখ্যার পরিমাণ বাড়লে বা কমলে ঢালাইয়ের পরিমাণ বাড়বে বা কমবে। ঢালাইয়ের পরিমাণ বাড়বে বা কমবে। অতএব সম্পর্কটি সরল অনুপাতে আছে। তাহলে কি লিখব? এখানে x ধরি, অতএব 10:14 সমানুপাত 35:x। অতএব x সমান 14 গুণ 35, নিচেই 10, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 5 সাতা 35, 7 সাতা 49 জন। এবার কি বলেছে যে আরও কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। তাহলে কি লিখব? যে নতুন লোক নিয়োগ করতে হবে, নতুন লোক নিয়োগ করতে হবে সমান 49 বিয়োগ কত? 35 জন, 14 জন। দেখো 7 দাগে বক্স দেওয়া আছে, এখানে লেখা আছে যে আমি উপরের ছক দেখি এবং গণিতের গল্প তৈরি করি ও সম্পর্কটি তৈরি করি, হিসাব করি। আচ্ছা, তাহলে কি লিখব? লিখতে পারি যে উপরের ছক দেখি, আচ্ছা, 9 জন লোক 2 দিনে 9 জন লোক 2 দিনে 6টি সাইকেল বানাতে পারে। তাহলে 72 জন লোক 2 দিনে কটি সাইকেল বানাবে? কটি সাইকেল বানাবে? তাহলে কি লিখতে পারি? যে লোক সংখ্যা বাড়লে বা কমলে
কাজের পরিমাণ বাড়বে বা কমবে। কাজের পরিমাণ বাড়বে বা কমবে। অতএব সম্পর্কটি সরল অনুপাতে আছে। 9:72 সমানুপাত 6:x। অতএব x সমান কী লিখতে পারি? 72 গুণ 6/9। 8 নং 72, 6টা কত? 48টি সাইকেল। দেখো 8 দেখে বলেছে যে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে 24 জন লোকের। ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? সমানুপাত তৈরি করি এবং হিসাব করি। আচ্ছা দেখো, প্রথমে লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা চেয়েছে যে কতজন, তাহলে দিন আর লোক। দিন সংখ্যা লোক সংখ্যা। কতদিন? দেখো 12 দিন, 24 জন লোক, 8 দিন, কতজন লোক। দেখো এখানে সম্পর্কটা যা দিয়েছে যে দিন সংখ্যা যদি তুমি বাড়াও তাহলে লোক সংখ্যা ওদিকে কমবে। কি লিখবো? যে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। অতএব সম্পর্কটি কী অনুপাত হবে? ব্যস্ত। সম্পর্কটি ব্যস্ত অনুপাতে আছে। সম্পর্কটি ব্যস্ত অনুপাতে আছে। তাহলে ব্যস্ত অনুপাত থাকলে আমরা কি লিখতে পারি? যে 12:8 সমানুপাত, এই এক্সটা আগে হবে 24। অতএব এক্স সমান, দেখো ব্যস্ত অনুপাত হলে এই উপরে উপরে গুণ হবে, 12 গুণ 24 আর নিচেই কত? 8। 3 8 24, 36 জন। নয় দেখে বলেছে, দেখো বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দিন সংখ্যা আর সদস্য সংখ্যা। দেখো ওখানে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন, আবার দেখো 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। তার মানে কি ওখানে বাল্বের সংখ্যা সমান আছে, তো সেটা এখানে না লিখলেও হবে। তাহলে এখানে দেখো 12 দিনে, দিন সংখ্যা কত? 12 দিন আর 45 জন সদস্য, 9 দিন, কতজন? সম্পর্কটি দেখো, দিন সংখ্যা যদি কমে তাহলে সদস্য সংখ্যা বাড়বে। দিন সংখ্যা কমলে সদস্য সংখ্যা বাড়বে। অতএব সম্পর্কটি ব্যস্ত অনুপাতে আছে। আর ব্যস্ত অনুপাত থাকলে কিভাবে লিখবো আমরা? 12:9
সমানুপাত x:45, অতএব x সমান 12 গুণ 45, নিচেই 9, 5 নং 45 সমান 60 জন। আচ্ছা, এবার কি বলেছে দেখো, যে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। তাহলে নতুন সদস্য নিয়োগ করতে হবে 60 বিয়োগ 45 জন সমান 15 জন। এটা অ্যান্সার। হ্যালো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, পরের অঙ্কটা 10 দাগে বলেছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কত দিন লাগবে? তাহলে দিন চেয়েছে। এখানে দেখো 3টে অনুপাত, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে দেখো যে প্রথম পুকুরের যে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথম পুকুরের যে ক্ষেত্রফল, তা এটা আমরা বের করতে পারি। প্রথম পুকুরের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 50 গুণ 35 সমান 5 35 175 আর একটা 0 বর্গ মিটার। দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফল কত? দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফল সমান 70 গুণ 40 2800 বর্গ মিটার। আচ্ছা, এবার আমরা লিখতে পারি কি কি? লোক সংখ্যা, পুকুরের মাপ, আর কি দিন বের করতে বলেছে, তাহলে দিন সংখ্যা। তাহলে দেখো, যেখানে লোক সংখ্যা কত আছে? 250 জন, আর তোমার ক্ষেত্রফল 1750, 18 দিন, 300 জন লোক, 2800, আর কত দিন এটা বের করতে বলেছে। তাহলে কি লিখবো? যে লোক সংখ্যা বাড়লে বা কমলে, লোক সংখ্যার সাথে দিনের কি সম্পর্ক? লোক সংখ্যা বাড়লে বা কমলে দিন সংখ্যা কমবে বা বাড়বে? দিন সংখ্যা কমে বা বাড়ে, অর্থাৎ অনুপাতটা কী হবে? অর্থাৎ অনুপাতটি ব্যস্ত, অনুপাতটি ব্যস্ত। আবার এদিকে দেখো পুকুরের মাপ, তাহলে পুকুরের মাপ বাড়লে বা কমলে, পুকুরের মাপ, পুকুরের মাপ বাড়লে বা কমলে দিন বাড়বে বা কমবে। তাহলে এই ক্ষেত্রে দেখো অনুপাতটা সরল, অনুপাতটি সরল। অতএব কি বের করতে বলেছে? দিন। এক্স সমান, দেখো প্রথম অনুপাতটা আমাদের কি? ব্যস্ত। তা যদি ব্যস্ত হয় তাহলে এটা যেভাবে আছে সেভাবেই বসবে। 250/300 গুণ, এটা দেখো সরল অনুপাত, আর সরল অনুপাত হলে এটা উল্টো করে লিখতে হয়। 2800/1750 গুণ কত? 18। এই 0 এই 0 কাটি, এটাই কাটি, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 7 30, 6 দিয়ে কাটি, 3 6 18, আর এটা 5 দিয়ে কাটি, 5 3 5 15, 2 25, 5 5 25, 7 দিয়ে কাটি, 4 7
5 সাতা 35 আর 4 সাতা 28, 40, 5 দিয়ে কাটি 5 আটা 40, তাহলে 3 আটা কত 24 দিন।